বিএনপি এখন পর্যন্ত বিএনপির পক্ষে যারাই চাটাচাটি করেছে, পক্ষপাতমূলক কর্মকাণ্ড করেছে, বিরোধী দলকে মিথ্যাভাবে নানাভাবে জটিলতায় ফেলেছে, সেসব লোকদের মধ্যে ধীরে ধীরে সবাই কোনো না কোনো বড় পদ পেয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম উপস্থাপিকা কাজী জেসমিন, যাকে গতকালকে যে নিউজটি এসেছে, বিটিভির মহাপরিচালক পদের দায়িত্ব দিয়েছে। মানে একবার চিন্তা করেন, সরকারি টেলিভিশনের মহাপরিচালক, এটা ভাবতেও তো কেমন অবাক লাগে। এই কাজী জেসমিন টকশোতে উপস্থাপিকা করত এবং সে নিজেকে নিরপেক্ষ ভাবত, কিন্তু তার কর্মকাণ্ড হচ্ছে উল্টো। সে উপস্থাপিকা ঠিকই হয়েছে, সে যে কোনো টকশোর মধ্যে যেখানে জামাতের ব্যক্তি থাকুক বা না থাকুক, সে জামাতের ইস্যুটা আনবে। এবং আল্লাহ দুনিয়া যত যা কিছু ঘটে, এই উপস্থাপিকা কাজী জেসমিন সে মনে করে সবকিছু জামাতের দ্বারাই ঘটে। এবং দেখে, যেমন আপনার টকশোতে দুইজন মেহমান থাকবে, অতিথি থাকবে, একজন বিএনপির, একজন জামাতের। বিএনপিটা যখন বলবে জামাতের বিরুদ্ধে সাবান সারা যখন ধুয়ে দিচ্ছে টকশোতে, তখন কাজী জেসমিন বসে বসে মুস্কি মুস্কি হাসে। আর জামাতের অতিথি যখন বলা শুরু করে, তখন তাকে বারবার নানা প্রশ্নের মধ্যে আটকে দেয়, তাকে ঠিকমতো কথাই বলতে দেয় না। অবশেষে সেটার প্রতিদান সে পেয়ে গেছে। এখন পর্যন্ত রাশেদ খান, ডাক্তার জাহিদুর রহমান, এই সর্বশেষ এই যে উপস্থাপিকা কাজী জেসমিন, এরা গুরুত্বপূর্ণ তিনটি পদ পেয়ে গেছে এই সরকারি দলের চাটাচাটি করে। ভালো কথা, পাইতেই পারে, তবে এখানে একটা জিনিস স্পষ্ট, ভাই পড়াশোনা করে কি করবেন? কি লাভ আপনার এত বড় বড় ডিগ্রি দেয়া? যেখানে চাটাচাটি করলেই এত কিছু পাওয়া যাচ্ছে, সেখানে আপনি ডিগ্রি দিয়ে কি ধুয়ে পানি খাইবেন? যারা ডিগ্রি নিছে তারা এখন ধুয়ে পানি খাইতেছে। আর অন্যদিকে ডিগ্রি নাই, অত পরীক্ষা দেওয়া লাগে না, যোগ্যতা প্রমাণ করা লাগে না, সিভি জমা দেওয়া লাগে না, টকশোতে হোক যেখানে হোক, ঘরে বাহিরে আপনার প্রতিদিন শুধু একটা দলের বিরুদ্ধে একটা দলের পক্ষ নিয়ে চাটাচাটি করবেন, সফলতা পেয়ে যাবেন। এখন বাকি আছে রনি। রন থেকে শুরু করে এখনো শাহেদ আলম না বিরানি আলম, এরা এখনো বাকি আছে, এরা এখনো চারটে চেষ্টা করে যাচ্ছে। অবশেষে বিএনপি সরকারের কাছে মূল্যায়িত হলো বিশিষ্ট নিরপেক্ষ উপস্থাপক, সঞ্চালক, সাংবাদিক, টকশোবিদ জনাব কাজী জেসমিন। গণ অভ্যুত্থানের পর উনি মূলত আলোচনায় আসেন বিভিন্ন টিভি চ্যানেল উপস্থাপক বা টকশো এর সঞ্চালক হিসাবে নিরপেক্ষতার আড়ালে বারবার একপাক্ষিক আচরণের জন্য। কেমন একপাক্ষিক আচরণ সেটা আপনারা তো ভালো করে জানেন, তবু একটু বলি। এখন পর্যন্ত উনি যতগুলো টকশো সঞ্চালনা করেছেন, প্রায় সবগুলোতে উনি সঞ্চালকের মুখোশ পরে বিএনপির গুপ্ত এজেন্ট হিসেবে ভূমিকা পালন করেছে। টকশোর মাঝে সঞ্চালক হয়েও নিরপেক্ষ আচরণের জন্য কয়েকবার ফুয়াদ ভাই, সাইফ মুস্তাফিজ, সার্জিস আলম, আতিক মুজাহিদ, এমনকি রাজ্জাকি স্যার সহ আরো অনেকের সাথে কথা কাটাকাটি হয়েছে তার, কিন্তু এতে তার কিছু যায় আসে না। তার চাটাচাটির ফলস্বরূপ আজ বিএনপি সরকার তাকে সরাসরি বিটিভির মহাপরিচালক বানিয়েছে। এক্ষেত্রে তার আর কি কি যোগ্যতা আছে তা বিএনপির কাছে তেমন ম্যাটার করে না। বিএনপির কাছে ম্যাটার করে উনি যেভাবে বিএনপিকে সার্ভ করেছে, তাতে এটা তার প্রাপ্যই ছিল। একজন সঞ্চালক হয়েও টকশোগুলোতে বিএনপির হয়ে উনি যেভাবে লেসপেন্সারি করেছেন, তাতে কি বিএনপি তাকে ইগনোর করতে পারেন? বিএনপি কখনো তার পক্ষে চাটাচাটি ব্যক্তিদের ইগনোর করবে না। বিএনপি এখনো পর্যন্ত শুধুমাত্র তৈলমধ্য লেসপেন্সার ভিত্তিক অনেককেই সরকারের বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে। এই তো সেদিন রাশেদ খানের মতো একটা স্টুপিডকে আপনার সরকারের সচিব পদে বসানো হলো। এখন কাজী জেসমিন সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেক নিরপেক্ষ শিক্ষক নিয়োগের অপেক্ষায় রইলাম। যাই হোক, এটা বিষয় পরিষ্কার, বিএনপি সরকারের কাছে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি হলো রাজনৈতিক পরিচয়, দলীয় আনুগত্য, যেটা এই কাজী জেসমিন, রাশেদ খান থেকে শুরু করে ডক্টর জাহিদুর রহমান সবাইকে দিয়ে বিএনপি প্রমাণ করেছে। আপনি পড়াশোনা কি কার চুল পালাইতে পড়াশোনা করবেন? যোগ্যতা দিয়ে কি করবেন? এভাবে চাটাচাটি করেন, উপরে উঠে যাবেন।